কারণ আমি একজন নারী, নারীরা যদি আপনার এগিয়ে যায়, তারা যদি সাকসেস হয়, আমার মনে হয় না এর চেয়ে খুশি খুশি হবার মতো কিছু আছে আর কি। তা আমি এই মেলায় এসে একদম মুগ্ধ হয়ে গেছি যে এখানে সবাই মানে নারী মেয়েরা কিন্তু অনেক ধরনের অনেক কিছুই নিয়ে কিন্তু স্টল করেছে আর কি। তাই এক এক স্টল এক এক ধরনের কাপড়, কোথাও কাপড় আছে, কোথাও জুয়েলারি, কোথাও মনে করেন মডার্ন ড্রেস, মানে ভ্যারাইটিস আকার কিছু আর কি। তো আমি ওই এখনকার যে নারী উদ্যোক্তারা আসলে অনেক দূর এগিয়ে গেছে, এটা ভাবলেই কিন্তু আমার খুব ভালো লাগে। আমি মনে করি যে ভবিষ্যতে আরও বেশি বেশি করে আমাদের নারীরা, আমাদের দেশের নারীরা আরও দূর এগিয়ে যাবে তাদের কাজের মাধ্যমে, তাদের কর্মের মাধ্যমে, এটা আমি আশা রাখি। এটা ধারাবাহিকতা দেখেন, যেটা আপনি বললেন কিছুক্ষণ আগে, যে আগে কিন্তু নারীরা কিন্তু এত বাইরের মানে চাকরি থেকে শুরু করে যে গ্রামগঞ্জে দেখেন না, মাঠে ঘাটে আপনার সবাই কিন্তু নারীরা, অনেক নারীরা কাজ করছে। আপনি আপনার এই আপনি মফস্বলে দেখবেন বা গ্রামে দেখবেন মেয়েরা আপনার হাঁস মুরগি, এটাও কিন্তু তাদের একটা মানে কাজ, একটা বিজনেস, এটা নিয়ে বিজনেস করে। আর আমাদের দেশে আপনার প্রাইভেট জব মানে অফিসে জব করছে, আপনার গভর্নমেন্ট অফিসে জব করছে, তারপর প্রাইভেট সেকশনে নারীরা কিন্তু অনেক ধরনের কাজ করছে। যেমন আপনার এগিয়ে গেছে আপনার এই যে আপনার প্রসাধনীর ব্যাপারে, আপনার মেকআপ আর্টিস্ট, আগে তো মেকআপ আর্টিস্ট ছিলই না। যেমন আমি যখন আপনার চলচ্চিত্রে আসছি, শুধু ফিল্মে যারা মেকআপ দিত তারা, পার্লার ছিলই না বলতে গেলে। তো এখন মনে করেন যে ঘরে 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 পার্লার, আরও আপনার উদ্যোগ নিচ্ছে মেয়েরা। আমি অনেক অনেক ইভেন্টে যাই, যে যারা আপনার পার্লারের বা অন্য অন্য প্রশিক্ষণ নিয়েছে তাদেরকে আমি অ্যাওয়ার্ডও দিই। আমি একদম মন ভরে যাই যে না, আসলে যে আমরা যে নারীরা পারি। কারণ আমি একজন মেয়ে, আমিও চলচ্চিত্রে কিন্তু যখন এসেছি তখন নতুন ছিলাম, আস্তে আস্তে কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছি। এটা অবশ্যই আমার দর্শকরা আমার ছবি দেখেছে, ভালোবেসেছে, তাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি রোজিনা। তা আমি আশা করব যে আমাদের নারীরা আস্তে আস্তে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আর যারা জনগণ আছে তারা যদি সাপোর্ট করে, অবশ্যই সাপোর্ট করছে, আরও বেশি বেশি করে সাপোর্ট করবে, আমি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে আশা করি। ওর যে চয়েস এত সুন্দর, আমি কি বলবো, ওর খুবই চয়েসটা খুবই সুন্দর। তবে আমার যে বাড়িটা আসলে পুরনো, আমি সেই 89-এ আমি শুরু করেছিলাম, 92-তে ঢুকেছি। তো এই পুরোনো বাড়িটাতেই ওকে একদিন ডেকে নিলাম যে রুমি আসো, একটুখানি যদি ছোঁয়া লাগে তোমার, কারণ আমি এখানে কিছু চেঞ্জ করতে পারবো। কিন্তু রুজিনা আপু বলতে চাই মাঝখানে 25, সেটা হচ্ছে রুজিনা আপুর বাড়ি কিন্তু এমনি সুন্দর। যদি কত 90 কততে যেন আমি 89-এ শুরু করেছিলাম, 92-তে ঢুকেছি। আচ্ছা 18 শুরু করে 92, তার এখনো গেলে অনেক বড় আমার কাছে ক্যাসেল মনে হয় ওনার বাসাটা। এখনো এত অ্যান্টিক পুরোনো দিন হলো কিন্তু সুন্দর, পুরোনো দিন হলো অনেক সুন্দর, অনেক উঁচু উঁচু করে কার্টেনগুলো ইউজ করছে, সোফা সেটিং অ্যারেঞ্জ করেছে, টেক্সচারগুলো চেঞ্জ করেছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। আর রুজিনা আপুর আছে না, এটা বলবো না, মানে সেও কিছু আইডিয়া দিয়েছে আমাকে। আমি মাঝখানে আপনার ওয়ালপেপার চেঞ্জ করব, তো ওকে বললাম যে আমাকে একটু নিয়ে যাও, তো নিয়ে গেছে। কি কালারের হলে ভালো লাগবে, কোথায় বসালে ভালো লাগবে, কোন ধরনের পর্দাটা কালারটা কি হবে, না আমাকে অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ। এবং রুজিনা আপু আসলে ওনার বাসাটা অনেক সুন্দর, বিশেষ করে ওনার ড্রয়িং রুম, বেডরুম এবং ওনার উপরের যে পোর্শনটা আছে ওই জায়গাটা খুবই সুন্দর। আর রুজিনা আপুর বাসায় গেলে এমনিতেই মন ভরে যায় সবার, এবং সবাই যাই আমরা। অবশ্যই অবশ্যই দাওয়াত রইল। সামনে ঈদ আছে, ঈদের জন্য এখানে যারা মিডিয়ার লোকজন আছেন, আমি লোকজন বলবো না, এরা আমার ছোট ভাইয়ের মতো, ভাইয়ের মতো। কারণ আমি একটা কথা বলতে চাই শুধু, যে ইউটিউব অনেকে কিন্তু এখন অস্থির হয়ে বলে যে এটা খারাপ। এখন আমি মনে করি যে জীবন জামানা চেঞ্জ, তো তাই না? এটা যদি আমি বলি যে এটা হবে না, এটা হবে না, এখানে আমি ইন্টারভিউ দিব না, এখানে দিব না, এটা আমি কিন্তু পক্ষপাতিত্ব নই। আপনার যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবে আমার ভাই বন্ধুদেরকে বলবো যে ভাই বন্ধুরা, তোমরা অবশ্যই ইন্টারভিউ নাও, আপনারা অবশ্যই ইন্টারভিউ নেবেন, তবে ক্যাপশনগুলো যেন সুন্দর হয়। ক্যাপশনের জন্যই প্রবলেম হয়। বলে দাও, ডিগবাজি দাও, ক্যাপশনের তো আবার সমস্যা। আমি তো অভিনয় করছি না ওভাবে, কিন্তু বাট অনেক ফটোশ্যুট করছি, পরশুদিনও করলাম, ভাইরাল করছি, এমনি অনেক এইগুলোর মধ্যে অনেক মানে প্রতিদিনই বলতে গেলে আমি শ্যুট করি আর কি। তাই এগুলোর মধ্যে অনেক ব্যস্ত থাকি। কারণ একটা হলো কি, আমি আপনার চলচ্চিত্রের মানুষ, মিডিয়ার মানুষ, ন্যাচারালি আপনার একটা মেয়ের, আমি মানে প্রসাধনীটা কিন্তু মেয়েদের জন্য। তারপর আমি একজন চলচ্চিত্রের মানুষ, যেমন একটা চরিত্রে, একটা গল্পতে অনেক ধরনের চরিত্র করতাম এখানে। তো এক এক ধরনের গেট আপ, এক এক ধরনের মেকআপ, এক এক ধরনের চুল বাঁধা,
সেইখানে চরিত্রতে করা হতো ছবিতে। বাংলাদেশের উজ্জ্বল একটি নক্ষত্র আমাদের, তো আমাদের মাঝে উনি চলে এসেছে, তো এই জন্য নিজেকে অনেক অনেক বেশি ভালো লাগছে, অনেক হ্যাপি আমরা। এখানে আরো অনেক তারকারা চলে আসছে, সবার জন্য আমার শুভকামনা এবং ভালোবাসা দোয়া। আর বিশেষ করে জুয়েলার্স কালেকশন যেটা করেছে সেটা হচ্ছে 7তম ওনাদের এটা একটা মেলা এক্সিবিশন, তো এটার জন্য আমি দোয়া করি যেন ওরা আরো সামনে এগিয়ে যায়। আর এই মেলাতে এসে অনেক ভালো লাগছে, এখানে নারী উদ্যোক্তারা সবাই মিলে কাজ করছে এবং তাদের কাজ অন্যান্য নারীরা দেখে কিন্তু ইন্সপায়ার এনকারেজ হচ্ছে, তো সবার জন্য কিন্তু একটা নমুনা হয়ে গিয়েছে এটা। এখন কোন নারীরাই আসলে বসে নাই, সবাই কিছু না কিছু করছে, তো এই জিনিসগুলো না আসলে আমাদের সবাইকে কিন্তু অনেক উৎসাহ দেয় এই ব্যাপারগুলো। তো এটার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া, এবং বিশেষ করে স্পেশাল ভাবে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের জাহিদ ভাই, যিনি এটাকে অর্গানাইজ করেছে, এবং সাথে আরো যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আর আমাদের মাঝে আমাদের যে কিংবদন্তি, আমাদের যে নক্ষত্র, আমাদের রুজিনা ম্যাম, উনি চলে এসেছে, তো ওনাকে পেয়ে আরো অনেক বেশি ভালো লাগছে। আর আপু দোয়া করবেন এবং ভালোবাসা দুটোই আপনার জন্য। অনেক অনেক দোয়া আছে। আমি তুমি তো এখন বললে যে এটা যে অর্গানাইজেশন, ওনার নাম হলো জাহিদ, হ্যাঁ অবশ্যই জাহিদ খানকে, জাহিদ খান নাকি, সরি আমি সরি, আমি জাহিদ, আমি অবশ্যই দুঃখিত যে আসলে আমি কিন্তু এই নামটা আমাকে বলেনি, সত্যি আমি দুঃখিত। জাহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আশা করি এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ সাকসেস হবে এবং সামনে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। থ্যাংক ইউ।